হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সন্ধ্যেকালীন আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। গতকাল থেকে আমরা সেই আপডেটটি আপনাদের কাছে তুলে ধরেছি। দুপুরবেলা দেখেছিলাম অনেক জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। এই মতনই সন্ধ্যেকালীন আপডেটে কী পরিবর্তন হয়েছে, কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে এবং কতটা তাপমাত্রা বাড়তে চলেছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানেতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো এই মুহূর্তে আমরা 28 তারিখে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি। আমরা দুপুরে দেখেছিলাম কি 22 তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু দেখাচ্ছিল যে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেখানে যদি আমরা এই মুহূর্তে সন্ধ্যেকালীন আপডেট দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন 22 তারিখে সকাল 11টার সময় যে বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু আর এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মানে আগের থেকে অনেকটাই পরিবর্তন ঘটে গেছে আবহাওয়ায়। কিন্তু একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেখানে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, রাজমহল, মালদা, এছাড়াও বালুরঘাট হয়ে গাজল, তারপর হচ্ছে কুমারগঞ্জ হয়ে এদিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের পীরগঞ্জ, বিরামপুর, এছাড়া আমরা এখানে হাকিমপুর, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো বাদবাকিটা যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, তাহলে গোয়ালপাড়া দিকটাতে, আর এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং সাইডটাতে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে। এটাই কিন্তু আমরা আপাতত 22 তারিখে দেখতে পাচ্ছি। আর এদিকে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগটাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, যেখানে কিশোরগঞ্জ, বালুকা, তারপর হচ্ছে কাপাসিয়া, কাতিয়াদি, নরসিংনগর, তারপর ব্রাহ্মণবাড়িয়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, নাগেরপুর এবং বালাগঞ্জ, সিলেট, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে এবারে আবার ওপার বর্ডারের সামনে গিয়ে অসমের কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলচর হয়ে এদিকে আগরতলা, তারপর কাবই, ধর্মনগর, কুমারঘাট, এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। তারপর আরেকটু যদি এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দুপুর 3টে নাগাদ দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি, যেটা আপনাদেরকে বললাম যে 22 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। তবে যে বৃষ্টিটা আমরা কিন্তু দুপুরে দেখেছিলাম তেমন টাইপের আর কিন্তু বৃষ্টি এই মুহূর্তে নেই। এদিকে কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে 22 তারিখ দুপুর 3টে নাগাদ। একই সঙ্গে বেলদা, তারপর হচ্ছে বালিচক দিকটাতে খড়গপুরের আশেপাশে বালি, তারপর হচ্ছে বালি, পিংলা, ময়না, তমলুক, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, মহিষাদল সাইডটাতে কিছুটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কলকাতার আশেপাশেও কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এদিকে বনগাঁর দিকে বৃষ্টির পরিমাণটা তার থেকে একটু বেশি থাকতে পারে। একই সঙ্গে বোলপুর, কাটোয়া, গোসকারা, বেলডাঙ্গা, এছাড়াও আমরা নওডা, কেতুগ্রাম, নানুর, লালপুর, আমেদপুর, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা ঝিরিঝিরি। এদিকে আবারও ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর এবং ফরিদগঞ্জ, এই সমস্ত অংশগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপীনাথপুর আর ঝড়ো হাওয়াও কিন্তু বইতে পারে। সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, আগরতলা, কাবই, অম্বাসা এবং কুমারঘাট, ধর্মনগর, এই জায়গাগুলো ত্রিপুরা এবং অসম নিয়েও ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে একই সময় আমরা উত্তরবঙ্গে গোয়ালপাড়া হয়ে এদিকে ধুবড়ি, উত্তরবঙ্গের দিকে তামারহাট, তুফানগঞ্জ আশেপাশে এবং সোনারপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ভুটান এবং নেপাল, এই জায়গাগুলোতে কিন্তু ভালো পরিমাণে কোথাও বৃষ্টি এবং কোথাও তুষারপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর সিকিম সাইডে তো হবেই। আর এই টোটালটা কিন্তু বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার ফলে হচ্ছে। এরপর 22 তারিখ থেকে যদি আমরা 23 তারিখ অর্থাৎ শুক্রবার দিকে যাই, শুক্রবারে কিন্তু দুপুর 1টা থেকে বৃষ্টিটা একটু বেশি হবে, যেটা আমরা আপনাদেরকে বললাম অনেকটা পরিবর্তন ঘটেছে। যেখানে দুপুর 1টা, রাত্রি 1টা থেকে আমরা দেখতে পাচ্ছি বোলপুর, নানুর, কেতুগ্রাম, লাভপুর, বুরওয়ান অর্থাৎ দক্ষিণবঙ্গের সাইডে বেলডাঙ্গা, ইটনাবাজার, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ এবং বারজোড়া, কাকসা এবং চাতনা, বাঁকুড়া সাইডটাতে, এখানে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোনো জায়গায় হালকা, যেমন এই জায়গাটুকুর মধ্যে হালকা, এবং বাদবাকি এই জায়গাটুকুর মধ্যে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে কোথাও কোথাও একটুখানি। তো এইখানে আমরা সুতি, তারপর হচ্ছে পাক্কুর, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রায় অনেকটা মালদার আশেপাশে পড়ছে। মালদা বলছি কারণ এটা ওই তোমার আপনাদের জঙ্গিপুরের আশেপাশে। তো সেখানে গিয়ে কিন্তু আমরা একটু বজ্রপাত সমেত আমরা পাড়ার সাইডটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাবে, যেখানে নবাবগঞ্জ, গোমাস্তপুর, মোহনপুর, নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, এই সমস্ত জায়গাগুলিতে। যদি আশেপাশে আমরা ছোটো জায়গাগুলি দেখি, তাহলে নাচল, রানীনগর, শিবগঞ্জ, এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে আবার শিরিশবাড়ি, গোরঘাট, চাঁদপুর, এখানে আমরা
বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং, মেঘালয় আশেপাশে যত জায়গা আছে সেখানেও কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স রয়েছে। এদিকে সিলেটের আশেপাশে সিলেট, তারপর চাখাই, বারলেখা, বালাগঞ্জ, কালুরা, মৌলভীবাজার, হালিকান্দি, জাকিগঞ্জ, শিলচর, এই জায়গাগুলোতে আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এটাকে যদি আমরা আবার একটু আগিয়ে নিয়ে যাই, আগিয়ে নিয়ে গেলে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু কোনো সময় এই জায়গাটুকুর মধ্যে বৃষ্টিটা পরিমাণটা বাড়বে এবং কখনো কখনো কমবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে আরেকটু আগিয়ে গেলে তেমন আমরা হয়তো বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই 24 তারিখের পর, রোববার 25 তারিখ যাই, 25 তারিখে বৃষ্টি নেই, অর্থাৎ 24-25 তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা। এই দুদিন পরিষ্কার থাকতে পারে। 26 আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না, কিন্তু 27 তারিখের পর থেকে আবারও কিন্তু একটা প্রভাব আসছে। আর যেই প্রভাবটা সরাসরি পশ্চিমী সঞ্জায় দেখতে পাচ্ছেন, ভারতের পশ্চিম সাইড থেকে আসছে, যেখানে আমরা গোয়ালিয়র, এলাহাবাদ, নাগপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ হয়ে আসছে এবং যেখান থেকে আমরা আস্তে আস্তে করে এটি পশ্চিমবঙ্গের দিকে আসতে দেখতে পাচ্ছি। 27 তারিখে অবধি যদি আমরা দেখি তাহলে 27 তারিখ বিকেল 5টার মধ্যেই এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, যার জন্য এটা জামশেদপুর, তারপর হচ্ছে বেয়ালদা, চাকুলিয়া, এই সমস্ত জায়গা আছে, বলরামপুর, পুরুলিয়া এবং তার আশেপাশে মিউরি, বন্ধু, তারাই, এই সমস্ত জায়গাতে কিন্তু এর প্রভাব সবার প্রথম পড়া শুরু হবে। তবে আস্তে আস্তে করে এগোতে এগোতে এই প্রভাবটা কখন একটু কমবে প্রভাব, কিন্তু কমার পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি খড়গপুর, চাকুলিয়া, তারপর হচ্ছে ঝাড়গ্রাম, গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে হুড়া, রঘুনাথপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোলে ঝিরিঝিরি যে বৃষ্টি সেটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। আরেকটু আগে গেলে 28 তারিখে যদি যাই, 28 তারিখে কিন্তু তেমন আর আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না, তবে ঝঞ্ঝাটা কিন্তু লাস্ট এতটা অবধি আসছে আমরা দেখতে পাচ্ছি। জানি না পরবর্তী আপডেটগুলোতে কী হবে, তো এটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার যদি একবার আমরা বায়ুর ঝাপটা মরে যাই, দেখুন বায়ুর ঝাপটা মরে গেলে কিন্তু আমরা এখানে যে বায়ুর একটা গাস্টিং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যে গাস্টিংয়ের গতি সেটা কিন্তু 68 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে বেশ কিন্তু ঝড়ো হাওয়া বইবে ওড়িশা নিয়ে এবং ঝাড়খণ্ড নিয়ে। এরপর যদি আমরা এটাকে একটু আগিয়ে নিয়ে যাই, পিছনের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন 27 তারিখেও একটা ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রভাব থাকবে। কিন্তু আমরা 26 তারিখে গেলে তেমন একটা দেখতে পাচ্ছি না, 25 তারিখেও তেমন একটা দেখতে পাচ্ছি না, 24 তারিখে তেমন একটা নেই। 23 তারিখে গেলে কিন্তু আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি উপকূলগুলিতে পড়ে, উপকূলে হলদিবাড়ি, তারপর হচ্ছে গঙ্গাসাগর, এই জায়গাগুলোতে এবং মেহেরপুর, রাজশাহী এর আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভালো ঝড়ো হাওয়া থাকবে। কিন্তু আমরা 22 তারিখে বন্ধুরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। তো এখানে আশেপাশে বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা কিন্তু বৃষ্টি আছে। তারপর আমরা 21 তারিখে গিয়ে যেটা বৃষ্টির চান্সটা দেখতে সেটা একটা তেমন নেই এবং 20 তারিখের মধ্যেই তেমন একটা নেই। তারপরে উপগ্রহ চিত্র যদি যাই, আমরা উপগ্রহ চিত্রও দেখুন এই মুহূর্তে আকাশ ক্লিয়ার দেখতে পাচ্ছি, জানি না পরবর্তীকালে কী হবে। একবার যদি তাপমাত্রা মরে নিয়ে যায়, তাপমাত্রা কতটা বাড়বে দেখিয়ে দেবো। আগামীকাল যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেটা বাড়বে সেটা কিন্তু 29 ডিগ্রি কিন্তু টেম্পারেচার, 32 ডিগ্রি কিন্তু হবে, 32 ডিগ্রি অবধি কিন্তু আগামীকালে টেম্পারেচার উঠে যাবে, মানে বেশ গরম কিন্তু আগামীকাল থেকে আপনারা অনুভব করতে পারেন। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 22 তারিখের মধ্যেও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু বন্ধুরা টেম্পারেচার বাড়তে চলেছে এবং গরমটা আস্তে আস্তে অনুভূত হচ্ছে। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখনকার জন্য এতটা, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।